আল্লাহ পাক বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা রব্বুল আলামিন বললেন যারা আল্লাহকে রব বলে স্বীকার করে দুনিয়ার জিন্দেগিটা যারা রবের পথে ইস্তেকামত থাকে ওই বান্দাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, যখন তাদেরকে বলা হবে যাও যাও ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যুমারা মানে দলে দলে, যখন তাদেরকে ওই মুমিনদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যখন তারা জান্নাতের কাছাকাছি পৌঁছাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আমার দায়িত্বশীল ফেরেশতারা তাড়াতাড়ি আমার জান্নাতের দরজাগুলো খুলে দাও, আবওয়াবুহা তাড়াতাড়ি আমার জান্নাতের দরজাগুলো খুলে দাও, কারণ আমার মেহমান এসেছে। দুনিয়াতে ওরা আমাকে খুশি করার জন্য কত কষ্ট করেছিল, 60 বছরের 70 বছরের জিন্দেগিটা আমি আল্লাহ রাস্তায় কাটাই দিয়েছিল। তাড়াতাড়ি তোমরা জান্নাতের দরজা খুলে দাও, কারণ ওরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, ওরা আমি আল্লাহর মেহমান। যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ওই জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে যাবে তখন ওই দায়িত্বশীল ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা বলবে ও জান্নাতীরা প্রবেশ করো জান্নাতের ভিতরে শান্তির দুয়ারে, সালাম সালাম তাদেরকে সম্মাননা দিবে। দুনিয়াতে যখন কোনো মন্ত্রী মিনিস্টার আসে দুই সাইড দিয়ে লোকজন দাঁড়ায় যায়, সম্মাননা জানায়, তাকে সম্মান প্রদর্শন করে, ফুলের তোড়া হাতে করে নিয়ে তাকে দেয়, সম্মাননা জানায়। ঠিক তেমনি করে জান্নাতের ভিতরে দুই সাইড দিয়ে ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়ায় যাবে, প্রত্যেকের হাতে থাকবে জান্নাতি ফুল থাকবে এক তোড়া করে এবং পর বিছানো থাকবে। ওই পরের ওপর দিয়ে যখন জান্নাতীরা হেঁটে যাবে তখন তাদেরকে ফুলের তোড়া জানাবে আর সালাম জানাবে আর বলবে আসো আসো শান্তির দুয়ারে প্রবেশ করো, শান্তির দ্বারে, এখান থেকে তোমাদেরকে বাইর হওয়া লাগবে না, বাইর হতে বলবে না, যতদিন খুশি ইচ্ছা তোমরা এখানে থাকো, অস্থায়ী এখানে করো, তোমাদেরকে এখান থেকে বাইর করা হবে না। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে থাকবে জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে অসংখ্য নাজ নিয়ামতগুলো আল্লাহ পাক তাদের সামনে হাজির করে দিবেন। তারা যেটা জবানে বলবে সাথে সাথে আল্লাহ পাক তাদের সামনে হাজির করে দিবেন। তাদের অন্তঃকরণে একটা জিনিস খাইতে চাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে সেটা হাজির করে দিবেন। সব কিছু পাওয়ার পরও জান্নাতীদের মন একটু অসন্তুষ্ট, মন খারাপ, সব পেয়েছে মন খারাপ। আল্লাহ পাক হঠাৎ করে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, সব তো পাইলেন এখনো মন খারাপ কেন? তখন তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা দুনিয়াতে যে রবকে না দেখে সেজদা দিয়েছিলাম এখনো পর্যন্ত সেই রবকে আমরা দেখতে পাইনি। জান্নাতে আমরা সব কিছু পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমার রবকে আমরা দেখতে পাইনি। জান্নাতীরা বলবে সব পাইছি আল্লাহকে এখনো পাইলাম না। আল্লাহ বলল তাই, এই হচ্ছে মনের আফসোস।
আল্লাহ পাক মনের আফসোস দূর করে দিবেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তিনি কি যেন বিড়বিড় করে বলতেছেন, তার শাগরেদরা পিছনে আছে। এবার তারা জিজ্ঞাসা শোনার চেষ্টা করতেছে হুজুর কি যেন বলতেছে। বারবার তারা চেষ্টা করতেছে হুজুর কি যেন বলে শোনার জন্য। কিছুক্ষণ পরে একজন শাগরেদ তিনি শুনে ফেলেছেন হুজুর বলতেছে, জান্নাত দো জগসে আরব ক্যা করু আরজু হে মাই তুঝে দেখা করু, আরজু হে মাই তুঝে দেখা করু। আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ তাআলা আমি তোমার বান্দা, তোমার গোলাম। আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাতে দিবা না জাহান্নামে দিবা এটা তোমার ব্যাপার, এ বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মাওলা গো। কিন্তু তোমার কাছে আমার একটা আরজি আর একটা দাবি, ও মাওলা একটা বারের জন্য হলেও যেন আমি তোমার দিদার পাই। জান্নাতে দিবা না জাহান্নামে দিবা ও বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যেখানে ইচ্ছা সেখানে দিও। আল্লাহ আমি তোমাকে একটা বারের জন্য অন্তত দেখতে চাই। সুবহানাল্লাহ। ঠিক তেমনি করে জান্নাতীরাও বলবে আল্লাহ সব পেয়েছি কিন্তু সে রবকে এখনো দেখিনি। আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতীদের মনে আনন্দ দেওয়ার জন্য, চক্ষুর শীতলতা অর্জন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতীদের মাঝে নেমে যাবে। আমার প্রিয় ভাইরা, জান্নাতের নাজ নিয়ামত, আর ওই আল্লাহকে যদি কেউ দেখতে চান, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে দুনিয়াতে ওই আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? বর্তমান সময় যারা ওই আল্লাহর আনুগত্য করে না, কিয়ামতের দিন ওরা লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে যাবে। বর্তমান সময় মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? দিন মানার সময় নেই, নামাজ রোজা করার সময় নেই, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত। ওরে মানুষ ওই চোপে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় কি জবাব দিবি রে তুই মাওলারই কাছে। ওরে মানুষ ওই চোপে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। রাতি দিনই দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না? রাতি দিনই দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, খাই কি জবাব দিবি রে তুই মাওলারই কাছে। ওরে মানুষ ওই চোপে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলারই কাছে, খাই কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। দুনিয়ারই মুখে পড়ে মাওলাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ঠিক না? দুনিয়ারই মুখে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই মাওলারই কাছে, গাই কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ ওই চোপে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলারই কাছে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে কাফনের পকেট আছে, নিয়ে যাওয়া যাবে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে?
টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? গাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? ওরে মানুষ চোপে হুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আস্তে কোন মারহাবা। ভারতের বিখ্যাত পূজারী ডক্টর শিব শক্তি সৌরভজি, নাম শুনেছেন না আপনারা? তাকে জিজ্ঞাসা করা হলো যে গুরুজি, আপনি বহু গ্রন্থ রচনা করেছেন, বহু ভাষা আপনি জানেন, বহু কিতাব পড়েছেন, আচ্ছা বলুন তো এই পৃথিবীতে সবচেয়ে নির্ভেজাল সলিড ধর্মগ্রন্থ কোনটা, যার ভিতরে কোনো ভুল নেই? উনি এক কথায় জবাব দিয়েছিলেন, সেটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, সেটা হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তিনি কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হাদা বায়ানুল লিন্নাস, এটা এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে বায়ান পেশ করেছেন, বিবরণ পেশ করেছেন। এমন কোনো বিষয় নেই যা আল্লাহ পাক কোরআনে কারিমে দেয় নাই। রব্বুল আলামিন বললেন, ওয়াহুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের বাণী। যদি কেউ হেদায়েত পেতে চায় তাহলে সে যেন কোরআনে কারীমের কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মাঝে বায়ান পেশ করেছেন, বিবরণ পেশ করেছেন। আল্লাহ পাক মানুষকে সহজ ভাষায় বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করলেন। বান্দা যখন কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিবেন। রব্বুল আলামিন বললেন, আসুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রব্বুল আলামিন বললেন, যারা বলে আমার রব আল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, যারা বলে আমার রব আল্লাহ। আপনার আমার রব কে? জোরে বলেন কে? আপনার আমার রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা অন্তর থেকে স্বীকার করে নিয়েছে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং সেই রবের প্রতি ইস্তেকামত রয়েছে, অবিচল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের সাহায্য সহযোগিতার জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেই। রব্বুল আলামিন বললেন, সুম্মা ইসতাকামু, যারা রবের পথে অবিচল থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ। রব্বুল আলামিন বললেন, আমি তাদের মাঝে
কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দেই, ফেরেশতা পাঠাই দেই ওই বান্দার সিকিউরিটির জন্য, ওই বান্দার সাহায্য সহযোগিতা করার জন্য। দুনিয়া এবং আখিরাতে ওই বান্দার ভালাইয়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মাঝে ফেরেশতা পাঠিয়ে দেই। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ওহে আল্লাহর বান্দারা, তোমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, ইস্তেকামাত আছো, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, টেনশন করো না, ভয় পেও না। তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা বলে, ভয় পেও না, চিন্তা করো না, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছে। ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না। যারা আল্লাহর পথে থাকে ওদের কোনো ভয় আছে? জোরে বলেন, আছে? যেদিন থেকে বান্দা রবকে রব বলে স্বীকার করে নিয়েছে, ইস্তেকামাত আছে, প্রতিষ্ঠিত আছে, অবিচল থাকে, আল্লাহ পাক ওই দিন থেকে ওই বান্দার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং ওই বান্দার সিকিউরিটির জন্য ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওহে তোমরা ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের কোনো ভয় নেই, তোমরা সুসংবাদ গ্রহণ করো এই জান্নাতের। আমার প্রিয় ভাইয়েরা, ওই ফেরেশতারা এরপরে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলি আল্লাহু আকবার। ওই ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর বান্দারা, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম, আমরা তোমাদের সঙ্গী হয়ে গেলাম, তোমরা যেটা চাইবে সেটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা মুখ দিয়ে জবান দিয়ে যেটা বলবে সেটা তোমাদেরকে দেওয়া হবে, এবং তোমাদের অন্তরে যেটা অনুভব করবে সেটাও তোমাদেরকে দেওয়া হবে। সুতরাং তোমরা ভয় পেও না, চিন্তা করো না, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আপনি একজনের সাথে বন্ধুত্ব করবেন, টাকা আছে যতক্ষণ, বন্ধু ততক্ষণ, কিন্তু এই পৃথিবীতে বন্ধুত্ব হয় স্বার্থের কারণে। এই পৃথিবীতে টাকা আছে যার, বন্ধু আছে তার। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কোনো স্বার্থের জন্য আসে নাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। আল্লাহ পাক ওই বান্দার সম্মানার্থে, ওই বান্দাকে বুঝ দেওয়ার জন্য, ওই বান্দার সিকিউরিটি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিলেন। আমার প্রিয় ভাইরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে 3 জায়গায় সুসংবাদ দিয়েছেন। কয় জায়গায়? আওয়াজ দিয়ে বলেন, কয় জায়গায়? আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে 3 জায়গায় সুসংবাদ দিয়েছে। নাম্বার 1 হলো, রবের পথে ইস্তেকামাত থাকনেওয়ালা বান্দা যখন দুনিয়ার সফর শেষ করে, যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত হবে, যখন মালাকুল মাউত ফেরেশতা বান্দার শিয়রের পাশে আসবে, যখন তার জান কবজ করতে আসবে, ওই বান্দার শিয়রের পাশে যখন মালাকুল মাউত ফেরেশতা চলে আসবে,
তখন ওই ফেরেশতারা যেই বলবে, ওই ফেরেশতারা ওই বান্দাকে যে বলবে, আল্লাহর বান্দা চিন্তা করো না, ভয় পেও না, টেনশন করো না, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতীর যার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়েছেন। তোমরা কোনো চিন্তা করো না, ভয় পেও না, তুমি কোনো চিন্তা নাই। মালাকুল মাউত এসে, আজরাইল এসে ওই বান্দার জানটা এমন ভাবে কবজ করে নিয়ে যাবে, রূহটা এমন ভাবে নিয়ে যাবে, একটা শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন করে আস্তে করে ঘুমায়ে যায়, ওই বান্দাও তেমনি করে ঘুমায়ে যাবে, কোনো কষ্ট হবে না। নাম্বার 2 হলো, ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মুনকার নাকির ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মান রাব্বুকা, বলো 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 তোমার রব কে, আপনার আমার রব কে, সুন্দর করে বলেন কে। কবরের ভিতরে প্রশ্ন করা হবে তোমার রব কে। দুনিয়াতে যারা আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, দুনিয়াতে যাদের ইসলামের সাথে সম্পর্ক ছিল না, দুনিয়াতে যাদের কোরআনের সাথে সম্পর্ক ছিল না, দুনিয়াতে যাদের আলেম ওলামার সাথে সম্পর্ক ছিল না, দুনিয়াতে যারা রবের আইন মানে নাই, রবের আনুগত্য যারা করে নাই, ওই ব্যক্তিরা বলবে লা আদরি, আমি কিছু জানি না। যখন তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, যদিবা দুনিয়াতে প্রত্যেকের জানা আছে আমার রব আল্লাহ, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে ওই বান্দা ভুলে যাবে এবং সে বলবে লা আদরি, আমি কিছু জানি না। লা আদরি, আমি কিছু জানি না। কেন জানবে? কারণ দুনিয়াতে আল্লাহর তার সাথে তার সম্পর্ক ছিল না, আল্লাহর আইন সে চায় নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় নাই, কোরআনের শাসন চায় নাই, ইসলামী রাজনীতি করে নাই। এই জন্য কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহকে সে ভুলে যাবে। দুনিয়াতে যদু চালাকি করে, অনেকে ভাবতেছে যে আমি তো জানি আমার রব আল্লাহ, ওখানে যেই বলবো রব আল্লাহ, মরার সাথে সাথে ভুলাই দিবেন কে? ধান্দাবাজি করার জায়গা কবর না। দুনিয়াতে সুদ ঘুষ চলে, দুনিয়াতে মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলখানায় নেওয়া সম্ভব, দুনিয়াতে মিথ্যা চলে, টাকার কাছে আইন বিক্রি হয়, সব কিছু বিক্রি হয়ে যায়, কিন্তু কবরে টাকার কাছে ফেরেশতারা বিক্রি হবে? জোরে বলেন হবে? ওখানে ওলট পালট করার সুযোগ নেই। আর এই শয়তানগুলো ওখানে ধরা খাবে বেশ। যখন প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, আপনার আমার দিন কি? জোরে বলেন কি? দুনিয়াতে যারা ইসলামের সাথে চলে নাই তারা বলবে লা আদরি, আমি কিছু জানি না। কারণ অনেকে আছে ইসলামের কথা শুনলে গার মধ্যে জ্বালা করে, এমন ব্যক্তি যদি কবরে যায়, যাওয়ার সাথে সাথে বলবে লা আদরি, আমি জানি না। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে 3 নাম্বার প্রশ্ন করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। ওই ব্যক্তি বলবে আমি জানি না, লা আদরি, আমি জানি না, চিনি না। নবীজির ছবি দেখানো হবে, বলবে আমি চিনি না। কারণ দুনিয়াতে নবীজির আদর্শ মানে নাই, দুনিয়াতে অমুক নেতা তমুক নেতার আদর্শ মেনেছিল। নবীজির আদর্শ না মানার কারণে কবরে যাওয়ার সাথে সাথে নবীজিকে ভুলে যাবে। আপনার আমার নবীকে, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। সেদিনকে এক নেতা দেখি স্টেজে উঠে নবীর নাম বলতে পারছে না, শেষ নবীর নামও ভুলে গেছে। স্টেজে উঠে বলতেছে, আরেকজনকে বলতেছে আমাদের নবীর নামটা জানো কি? কত বড় হতভাগা কপাল পড়া! যেই নবীর আপনার আমার জন্য রক্ত দিয়েছেন, যেই নবী আপনার আমার জন্য দান মুবারক শহীদ করলেন,
এত কষ্ট করেছেন, না খেয়ে পেটে পাথর বেঁধেছেন আপনাকে আমাকে জান্নাতি বানানোর জন্য। কিয়ামতের দিন যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, এখনো পর্যন্ত সেই নবীর নামটা পর্যন্ত আমরা অনেকে জানি না। রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য, তোমরা যারা আমি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। ও মুসলমান, গোটা জাতি এবং গোটা সমাজ যদি পরিবর্তন করতে চাও, বিশ্ব নবীর আদর্শ সমাজে চালু করে দাও। মনে রাখবা, মানুষের তৈরি করা আইন দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব না। দুনিয়ার কোন নেতার আদর্শ দ্বারা সমাজ, ব্যক্তিত্ব, রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব না। যদি পরিবর্তন করতে চাও, এই পৃথিবীতে বহু নেতা এসেছে, প্রত্যেকের ভিতরে কম বেশি ভুল আছে, কিন্তু এই পৃথিবীতে এমন একজন নেতা এসেছিলেন যার ভিতরে এক জাররা পরিমাণ কোনো ভুল নেই, যার চরিত্রের আদর্শের সার্টিফিকেট আল্লাহ পাক দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বললেন, নবী হে, আপনার চরিত্র, আপনার আদর্শকে সুমহান করে দিয়েছি, গোটা পৃথিবীর মানুষের জন্য মডেল। আপনার আমার মডেলকে বিশ্বনবীকে, বিশ্বনবী। সুতরাং সেই বিশ্ব নেতা, বিশ্বনবীর আদর্শ ছাড়া ব্যক্তি পরিবর্তন করা সম্ভব না। কবরে জিজ্ঞাসা করবে এই তিনটা প্রশ্ন, তখন ওই বেঈমান বান্দা বলবে, লা আদিরি, আমি জানি না। কিন্তু যখন যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আইন মেনেছিল, আল্লাহর আনুগত্য করেছে, ওই ব্যক্তির কাছে যখন প্রশ্ন করবে, তখন ওই ফেরেশতারা হাজির হয়ে যাবে। ফেরেশতারা এসে বলবে, ওহে আল্লাহর বান্দা, চিন্তা করো না, টেনশন করো না। আল্লাহ পাক ডাক দিবেন, দিয়ে মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার দায়িত্বশীল ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার 60 বছর 70 বছরের জিন্দেগিটা আমি আল্লাহর জন্য কাটাই দিয়েছেন। আমি আল্লাহকে খুশি করার জন্য কখনো ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন। আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তানকে এতিম করেছিল, আমি আল্লাহকে খুশি করার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছিল, আমি আল্লাহকে খুশি করার জন্য জেলখানায় গিয়েছিল, আমি আল্লাহকে খুশি করার জন্য জীবনের সব কিছু কোরবানি করে দিয়েছিল। সুতরাং আজকে আমার বান্দাকে ডিস্টার্ব করো না, আমার বান্দাকে শান্তিতে ঘুমাইতে দাও। আসো আসো আসো, আমার বান্দার প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক দিয়ে দেব। 3 নাম্বার হলো, ওই ব্যক্তিকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, সমস্ত পৃথিবীবাসী যখন একত্রিত থাকবে, ওই ব্যক্তিকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, সূর্য 1 মুষ্টি অথবা 1 বিঘাত মাথার উপরে থাকবে, মাথার সমস্ত ঘিনুগুলা টকবক করতে থাকবে। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত হাসরবাসীরা তারা বলবে, আলহাতোষ আলহাতোষ আলহাতোষ, পিপাসা পিপাসা পিপাসা, কলিজাটা শুকায়ে যাবে। সেদিন কারো কোনো সাহায্যকারী মিলবে না। আমার প্রিয় ভাইরা, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেছিল, কোরআনের আইন মেনেছিল, ওই ব্যক্তিকে ওই ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ভয় পেও না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাক ওই ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দাকে তার আরশের নিচে ছায়া দিবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার আনুগত্য করলে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাই,
এবার আসেন আনুগত্য করলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি রবের আনুগত্য করবে তাদের আপ্যায়ন হিসাবে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি জান্নাত। নুজুলাম মিন গফুরির রহিম। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ ভালো লাগে না কার কার হাত তোলেন? কোরআনের আওয়াজ ভালো লাগে না কার কার হাত তোলেন? সবার ভালো লাগে? ভালো লাগে? এবার সবাই হাত তোলেন দেখি, একদম টান টান করেন, টান টান করেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বললেন, যারা আমি রবকে রব বলে স্বীকার করলো, ইস্তেকামাত থাকলো, আমি আল্লাহ পাক তাদের আপ্যায়নের জন্য জান্নাত রেখে দিয়েছি। আমি রব্বুল আলামিন, ওরা হলো আমি আল্লাহ তাআলার মেহমান, আর আমার মেহমানের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি জান্নাত। এবার আসেন সে জান্নাতটা কি? আল্লাহ পাক বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে দুনিয়ার জিন্দেগিটা যারা রবের পথে ইস্তেকামাত থাকে, ওই বান্দাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, যখন তাদেরকে বলা হবে যাও যাও, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যুমারা মানে দলে দলে, যখন তাদেরকে ওই মুমিনদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যখন তারা জান্নাতের কাছাকাছি পৌঁছাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার দায়িত্বশীল ফেরেশতারা, তাড়াতাড়ি আমার জান্নাতের দরজাগুলো খুলে দাও। আবওয়াবুহা, তাড়াতাড়ি আমার জান্নাতের দরজাগুলো খুলে দাও, কারণ আমার মেহমান এসেছে। দুনিয়াতে ওরা আমাকে খুশি করার জন্য কত কষ্ট করেছিল। 60 বছরের 70 বছরের জিন্দেগিটা আমি আল্লাহ রাস্তায় কাটাই দিয়েছিল। তাড়াতাড়ি তোমরা জান্নাতের দরজা খুলে দাও, কারণ ওরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, ওরা আমি আল্লাহর মেহমান। যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, ওই জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে যাবে, তখন ওই দায়িত্বশীল ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা বলবে, ও জান্নাতীরা, প্রবেশ করো জান্নাতের ভিতরে শান্তির দুয়ারে। সালাম সালাম, তাদেরকে সম্মাননা দিবে,
দুনিয়াতে যখন কোনো মন্ত্রী মিনিস্টার আসে দুই সাইড দিয়ে লোকজন দাঁড়ায় যায়, সম্মাননা জানায়, তাকে সম্মান প্রদর্শন করে, ফুলের তোড়া হাতে করে নিয়ে তাকে দেয়, সম্মাননা জানায়। ঠিক তেমনি করে জান্নাতের ভিতরে দুই সাইড দিয়ে ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়ায় যাবে, প্রত্যেকের হাতে থাকবে জান্নাতি ফুল থাকবে এক তোড়া করে, এবং পর বিছানো থাকবে। ওই পরের ওপর দিয়ে যখন জান্নাতীরা হেঁটে যাবে তখন তাদেরকে ফুলের তোড়া জানাবে আর সালাম জানাবে আর বলবে, আসো আসো শান্তির দুয়ারে প্রবেশ করো, শান্তির দ্বারে, এখান থেকে তোমাদেরকে বাইর হওয়া লাগবে না, বাইর হতে বলবে না, যতদিন খুশি ইচ্ছা তোমরা এখানে থাকো, অস্থায়ী এখানে করো, তোমাদেরকে এখান থেকে বাইর করা হবে না। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে অসংখ্য নাজ নিয়ামতগুলা আল্লাহ পাক তাদের সামনে হাজির করে দিবেন। তারা যেটা জবানে বলবে সাথে সাথে আল্লাহ পাক তাদের সামনে হাজির করে দিবেন। তাদের অন্তঃকরণে একটা জিনিস খাইতে চাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে সেটা হাজির করে দিবেন। সব কিছু পাওয়ার পরও জান্নাতীদের মন একটু অসন্তুষ্ট, মন খারাপ, সব পেয়েছে মন খারাপ। আল্লাহ পাক হঠাৎ করে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, সব তো পাইলেন, এখনো মন খারাপ কেন? তখন তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে যে রবকে না দেখে, যেই রবকে না দেখে সেজদা দিয়েছিলাম, এখনো পর্যন্ত সেই রবকে আমরা দেখতে পাইনি। জান্নাতে আমরা সব কিছু পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমার রবকে আমরা দেখতে পাইনি। জান্নাতীরা বলবে, সব পাইছি, আল্লাহকে এখনো পাইলাম না। আল্লাহ বলবেন, তাই, এই হচ্ছে মনের আফসোস। আল্লাহ পাক মনের আফসোস দূর করে দিবেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় তিনি কি যেন বিড়বিড় করে বলতেছেন, তার শাগরেদরা পিছনে আছেন। এবার তারা জিজ্ঞাসা শোনার চেষ্টা করতেছে, হুজুর কি যেন বলতেছে। বারবার তারা চেষ্টা করতেছে হুজুর কি যেন বলে শোনার জন্য। কিছুক্ষণ পরে একজন শাগরেদ তিনি শুনে ফেলেছেন, হুজুর বলতেছে, জান্নাত দো জগসে আরব ক্যা করু, আরজু হে মাই তুঝে দেখা করু, আরজু হে মাই তুঝে দেখা করু। আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ তাআলা, আমি তোমার বান্দা, তোমার গোলাম, আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাতে দিবা না জাহান্নামে দিবা, এটা তোমার ব্যাপার, এ বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মাওলা গো, কিন্তু তোমার কাছে আমার একটা আরজি আর একটা দাবি, ও মাওলা, একটা বারের জন্য হলেও যেন আমি তোমার দিদার পাই। জান্নাতে দিবা না জাহান্নামে দিবা, ও বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যেখানে ইচ্ছা সেখানে দিও, আল্লাহ আমি তোমাকে একটা বারের জন্য অন্তত দেখতে চাই। সুবহানাল্লাহ। ঠিক তেমনি করে জান্নাতীরাও বলবে, আল্লাহ সব পেয়েছি, কিন্তু সে রবকে এখনো দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের মনে আনন্দ দেওয়ার জন্য, চক্ষুর শীতলতা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতীদের মাঝে নেমে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের নাজ নিয়ামত, আর ওই আল্লাহকে যদি কেউ দেখতে চান, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে দুনিয়াতে ওই আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? বর্তমান সময় যারা ওই আল্লাহর আনুগত্য করে না, কিয়ামতের দিন ওরা লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে যাবে। বর্তমান সময় মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? দিন মানার সময় নেই, নামাজ রোজা করার সময় নেই, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত। ওরে মানুষ ওই চোপে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় কি জবাব দিবি রে তুই মাওলারই কাছে। ওরে মানুষ ওই চোপে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। রাতি দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই,
নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না? রাতে দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? খাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? ওরে মানুষ ওই চোপে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? খাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মুখে পড়ে মাওলাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ঠিক না? দুনিয়ারি মুখে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? খাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ওই চোপে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে? কাফনের পকেট আছে, নিয়ে যাওয়া যাবে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? খাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? ওরে মানুষ চোপে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আস্তে কোন মারহাবা। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে ওই জান্নাতে যেতে গেলে আনুগত্য করতে হবে কার? আইন মানতে হবে কার? আসমানের মালিককে, জমিনের মালিককে, সব কিছুর মালিককে। আইন চলবে কার? যারা আল্লাহর জমিনে মানুষের তৈরি করা আইন দ্বারা সমাজ চালায়, ওরা জিন্দেগিতে কোনো দিন মুমিন হতে পারবে না, আর এই সমাজও ওরা পরিবর্তন করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন, যারা আল্লাহ রাস্তা থেকে, কোরআন থেকে যারা মুখ ফিরাই নিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের শাস্তি রেখে দিয়েছেন তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। তিনটা শাস্তি দুনিয়া এবং আখিরাতে রাখছে। যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নিবে, আল্লাহ রাস্তা থেকে, ইসলাম থেকে, মসজিদ মাদ্রাসা থেকে, আলেম ওলামা থেকে, দিন থেকে যারা মুখ ফিরাই নিবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য তিনটা শাস্তি রেখে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর রাস্তা থেকে মুখ ফিরাই নিল, ওরা তিন জায়গায় শাস্তি পাবে। এক নাম্বার হলো ওই বান্দার দুনিয়াটা তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। যারা আল্লাহর আনুগত্য করবে না, দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে, তারা কোনো দিক থেকে শান্তি পাবে না। আমার প্রিয় ভাইরা, যত ইনকাম করবে বরকত হবে না। দুই নাম্বার হলো কবরের জিন্দেগিটা তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। কবরটা এমন সংকীর্ণ করা হবে,
আমার প্রিয় ভাইরা, দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, একটা পাজরের হাড্ডি আরেকটা পাজরের ভিতরে ঢুকে যাবে। 3 নাম্বার হলো, ওই ব্যক্তিকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, তার চক্ষু দুইটা অন্ধ হয়ে যাবে। তখন ওই ব্যক্তি প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই ব্যক্তি বলবে, হে আমার রব, দুনিয়াতে আমরা চক্ষু বিশিষ্ট ছিলাম, চক্ষুমান ছিলাম, এই চক্ষু দিয়ে আমরা দুনিয়ার সব কিছু দেখেছি, আজকে কেন আমাদের চক্ষু দুইটা বন্ধ করে দেওয়া হয়েছে? তখন আল্লাহ পাক বলবেন, বান্দারে, এই চক্ষুওয়ালার চেহারা নিয়ে তুমি আমার রাস্তা থেকে মুখ ফিরাই নিয়েছিলা, কোরআন থেকে মুখ ফিরাই নিয়েছিলা, আমার থেকে মুখ ফিরাই নিয়েছিলা, দুনিয়াতে যেমন করে আমার থেকে মুখ ফিরাই নিয়েছিলা, ওই চক্ষুটা আমি আজকে বন্ধ করে দিয়েছিলাম। দুনিয়াতে যেমন করে তোমরা আমাকে ভুলে গিয়েছিলা, আজকেও আমি আল্লাহ তাআলা তেমন করে তোমাদের ভুলে গেলাম। সুতরাং আমার প্রিয় ভাইরা, আনুগত্য করব কার? যতদিন বেঁচে থাকবো আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কারোর আইন মানব। আল্লাহ পাক কবুল করুক বলি আমি। আমার সম্মানিত প্রিয়